আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে করে দেখাবো বিচি কলার ভর্তা। এখানে দেখেন বিলে তেঁতুল নিয়েছি আর তিন পিস, আর নিয়েছি দুটো বিচি কলা পাকা, আর নিয়েছি 4টা শুকনো মরিচ ডালা, বিট লবণ আর লবণ। এখন তেঁতুলগুলো আমি ছেঁচে নিব, যেহেতু পাকা না, আধা পাকা। দেখুন আমি তেঁতুলগুলো ছেঁচে নিতেছি। দেখেন তেঁতুলগুলো আমার থেতো করা হয়ে গেছে। এখন আমি কলাগুলো এরকমভাবে ছেঁচে নিব। এখন আমি কলাটাও ছেঁচে নিতেছি। আমার কলাটা এখন করা হয়ে গেছে, থেতো করা হয়ে গেছে। এখন কলাগুলো উঠিয়ে নিব। এখন আমি মরিচ কয়টা ছেঁচে নিব, সাথে লবণ দিয়ে দিলাম। দেখেন আমার মরিচ গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি এটা মিশিয়ে নিতেছি। এরপর আমি বিট লবণ দিয়ে দিব। গরম যেহেতু পড়েছে, গরমের ভিতরে এগুলো খেতে টক মিষ্টি ঝাল কার না খেতে ভালো লাগে বলেন, তার জন্য এটা করে দেখালাম। এখন বিট লবণ দিয়ে দিব। ঘ্রাণটা বের হয়ে গেছে অলরেডি। এখন ভালোভাবে মাখিয়ে নিব, তারপরে টেস্ট করব আসলে খেতে কীরকম হয়েছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এটা অবশ্যই বাসায় করে খাবেন। বিশ্বাস করেন, না করে খেলে বুঝবেন না এটার স্বাদ কীরকম। হয়তোবা দেখতে অন্যরকম লাগতেছে যে বিচি কলা, পাকা কলা, সেটা দিয়ে আবার ভর্তা করে খায়, সেটা কীরকম লাগবে। এটা অবশ্যই করে খাবেন। তারপরে কমেন্টে বলবেন যে সত্যিই ভালো হয়েছে কিনা। আমি তো খাবো অবশ্যই, আশেপাশে যারা আছে তাদেরকেও দিয়ে খাবো। আজকে তাহলে আমার মেয়ে আছে অপেক্ষায়, খেয়ে দেখাবে, খেয়ে বলবে কীরকম হয়েছে। তার জন্য বলছে, মামুনি আমি খেয়ে দেখবো, প্রথম টেস্টটা আমি করব। নাও খেয়ে দেখো কীরকম হয়েছে মামুনি। দারুণ। আমার মেয়ে বলতেছে দারুণ। এখন আপনাদের দেখার পালা, করে দেখে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।